আসসালামু আলাইকুম। আজকে শিং মাছ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আর এই মাছগুলোকে এখন আমি কাটবো, কিন্তু এই মাছ কাটার আগে আমি এই মাছগুলোকে আগে ভালো করে মেরে নিয়েছি, বেশি করে ছাই আর লবণ দিয়ে, কারণ যেটা শিং মাছ তো আর কাটা যায় না। যাই হোক, এখন আমি মাছগুলোকে বেশি করে ছাই দিয়ে কাটছি, কারণ তাও মাছগুলো ভালো করে মরে নেই, আধো মরা হয়েছিল। আজকে শিং মাছ রান্না হবে, লাউ তরকারি দিয়ে, লাউ দিয়ে শিং মাছ রান্না হবে। আর এই মাছগুলোকে এখন আমি কাটা ফেলে নিচ্ছি। আর এই মাছটা আমার কাছে একদম ঝামেলার মাছ মনে হয়, কারণ মাছগুলোকে আগে কাটা ফেলতে হয়, তারপর এগুলো ভালো করে ঘষে নিতে হয়, তারপর এগুলো রক ফলাতে হয়, তারপর পিস করে ধুয়ে নিতে হয়। তাই এই মাছটা আমার কাছে ঝামেলার মাছ মনে হয়। কার কার কাছে মনে হয় এই মাছটা ঝামেলার মাছ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাছগুলোর মধ্যে কয়েকটা মাছের ডিম আছে, আমি সেই ডিমগুলো আলাদাভাবে রাখছি, কারণ এই মাছের ডিম দিয়ে করলা ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগে। আমার শাশুড়ি মা ওই ডিম দিয়ে করলা ভাজি করে, তাই জন্য আমি মাছের ডিমগুলো আলাদাভাবে রাখছি। আর এখন আমি একটা একটা করে মাছের কাঁটাগুলো ফেলে নিচ্ছি। আর এই মাছের কাঁটা ফেলতে গিয়ে যে বিয়ের আগে কোনো আমি মাছ কাটতে পারতাম না, বিয়ের পরে আমি সব ধরনের মাছ কাটা শিখেছি, মানে ছোট থেকে শুরু করে বড় মাছ সব ধরনের মাছই আমি কাটতে পারি। আর বিয়ের আগে আমি কোনো মাছই কাটতে পারতাম না। আর যেহেতু বিয়ের আগে মেয়েরা বেশি একটা কাজ জানে না, কিন্তু বিয়ের পরে মেয়েরা সব ধরনের কাজ জানে, যেমন সংসার সামলানো শুরু করে, রান্নাবান্না থেকে শুরু করে একটা বাচ্চা কীভাবে সামলাতে হয় সেই সবও কিন্তু আমরা শিখে যাই বিয়ের পরে। তাই আমাদের জীবনটাই হচ্ছে বিয়ের আগে একরকম আর বিয়ের পরে অন্যরকম। যাই হোক, এখানে আমার মাছের কাঁটাগুলো ফেলানো হয়ে গিয়েছে। আর এই দেখেন আমার হাতে কাপড় বাঁধা। আর এই তো এই কয়টা ডিম বের হয়েছে, এই ডিমগুলো আমি আলাদাভাবে রাখছি করলা ভাজি করার জন্য। আর এখানে আমার যা মাছগুলো ঘষে নিচ্ছিল। আর আমরা কিন্তু সাদা সাদা করে মাছগুলো ঘষে নেই, কারণ অনেকে মাছ ঘষে একটু কালচা কালচা থাকে, ওই মাছ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারির কালারটা একটু কালচা কালচা হয়ে যায়। কিন্তু এরকম সাদা করে তরকারি রান্না করলে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর হয়। যাই হোক, এখানে ও মাছগুলো ভালো করে ঘষে নিচ্ছিল। আর তারপর আমি মাছগুলোকে আবার রক ফেলে আবার পিস করে নেব। আর এই দেখেন আমার হাতটা অনেক ব্যথা করছিল, মানে আমি এর আগে কখনো এরকম মাছের কামড় খাইনি, এই প্রথম আমি শিং মাছের কাটার কামড় খেয়েছি। আর আমার হাতটা একদম ফুলে গিয়েছিল, নীল হয়ে গিয়েছিল। আর এই মাছগুলো যখন সব কাটা শেষ হয়, তখন আমি কিন্তু একটু চুনা আর হলুদ দিয়ে কিন্তু আগুনে ছ্যাঁকা দিই, যাতে আমার হাতের ফোড়াটা একটু কমে যায়। আর সত্যি তখন একটু আমার হাতের ফোড়াটা কমেছিল। আর এখানে আমি মাছগুলো কাটছিলাম আর একটু জিরাচ্ছিলাম, জিরে জিরে মাছগুলো কেটে নিচ্ছিলাম। আর আজকে ভাবছিলাম যে সব রান্নাই আপনাদের সাথে শেয়ার করব, মানে কী কী রান্না হবে আর আমি কী কী কাজ করি সব কিছু শেয়ার করব, কিন্তু শিং মাছের কামড় খেয়ে আমি আহত হয়ে গিয়েছিলাম। মানে আমার এত পরিমাণ ব্যথা হয়েছিল আর যে আমি ভিডিও করতে পারিনি। আর বাকি কাজগুলো যে আমি কত কষ্ট করেছি, যা কী করে যে আপনাদের বলবো। মানে আপনারা কারা কারা এরকম শিং মাছের কাটার কামড় খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চোখ দিয়ে পুরো পানি বের হয়ে গিয়েছিলো। বিয়ের আগে আমাদের একটু হাতটা কেটে গেলে বা একটু আগুনে ছেঁকা খেলে কিন্তু আমরা চিৎকার করে বাড়িঘর উঠে ফেলতাম, কিন্তু বিয়ের পরে আমাদের হাতে যদি কেটেও যায়, রক্ত বের হয়ে যায়, তাও কিন্তু আমরা একটু শব্দ করি না। মানে বিয়ের পরে যেমন আমাদের মেয়েদের কিন্তু ধৈর্য শক্তি আল্লাহ যেমন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। যাই হোক, এখানে মাছগুলো সব কেটে নিচ্ছি, কেটে পিস পিস করে নিচ্ছি। মানে মাছগুলো যখন আমি কাটছিলাম অনেক কষ্ট হচ্ছিল, অনেক কষ্ট করে মাছগুলো পিস করে নিচ্ছি। আর আমি কিন্তু আগে মাছের রক ভালো করে ফেলাতে পারতাম না, শিং মাছের রক আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছিল কীভাবে রক ফেলাতে হয়। তারপর কিন্তু আমি খুব সুন্দর করে শিং মাছের রক একদম একটা টান দিয়ে কিন্তু বের করতে পারি। আর খুব সুন্দর করে কিন্তু আমি মাছগুলো কাটতে পারি। আমি সব ধরনের মাছই খুব সুন্দর করে কাটতে পারি, আগে কিন্তু আমি কোনো মাছই কাটতে পারতাম না। যাই হোক, এখানে আমার শিং মাছগুলো সব কাটা হয়ে গিয়েছিল। আর তারপর দেখি আমার শাশুড়ি মা এখানে লাউ কাটছিল। আর লাউটা মোটামুটি কচি ছিল, এত বেশি একটা কচি ছিল না। যাই হোক, এই লাউ দিয়ে আজকে শিং মাছ রান্না হবে। আর তারপর আমি চলে যাই যে আমার ঘর গোছানোর জন্য। আর এই দেখেছি আমার ঘরটা কীভাবে অগোছালো হয়ে আছে। এখন আমি ম্যাজিকের মতন করে ঘরটা গুছিয়ে নেব। এই তো আমার ঘর গোছানো হয়ে গিয়েছে। মানে আমার ঘরটা যে কতবার গোছাতে হয় তার কোনো হিসাব নেই। আমার যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে, ওরা ঘর সব অগোছালো করে রাখে। যাই হোক, তারপরে আমি গোসল করে আসি, এখন আমি ভাত খেতে যাব। আর এই দেখেন আমার আঙুলটা একটু ফুলা কমেছে, লবণ আর হলুদ দিয়ে ছেঁকা দেওয়ার কারণে একটু কমেছে। এই আঙুলটা অনেক ফুলেছিল, তাও অনেক ব্যথা করছিল। তারপরে এই তো আমরা ভাত খেতে চলে আসি। আজকে ভাত খাবো হচ্ছে বেগুন ভাজা দিয়ে, পটল ভাজা আর শিং মাছ দিয়ে লাউ তরকারি রান্না করছে, আর ডাল। আজকে দুপুরের খাবার আমাদের এগুলি ছিল। যাই হোক, আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।